আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের আয়োজনে যারা থাকবেন, দেখবেন সবাইকে আমি জানাচ্ছি সাদর আমন্ত্রিত। যারা প্ল্যাটফর্মে কাজ করি আমরা তো সবাই জানি মাঝে মধ্যে কিন্তু লং ভিডিও দিতে হয়। আর লং ভিডিওটা দেখতে গেলে না আমাদের একটু আনইজি ফিল হয়। সময়টা যেন কেমন লাগে যে না পারতেছি না, পারবো না, দেখবো না। প্রকৃত যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আসলে দেখে। কারণ লং ভিডিও দেখলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। যারা বড় অভিজ্ঞ লোক আছে কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা যারা যত দিন ধরে কাজ করতেছি তত কিন্তু অভিজ্ঞতা দিন দিন বাড়তেছে। কারণ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু এতটা সহজ না যতটা সহজ আমরা ভাবছি বা দেখছিলাম আগে। এখন কাজ করতে এসে শিখে গেছি, বুঝে গেছি যে বাবারে বাবা কত কিছু যে জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। প্রথমে যখন শুরু করছিলাম ভাবছিলাম কি যে সাধারণ রান্নাবান্না করি, ছেড়ে দিই, যা হবার হবে। এখন দেখি বাবা তা তো আর হবে না, অনেক কিছু জানার বোঝার দেখার আছে। এই প্ল্যাটফর্মেও কিন্তু কাজ করতে গেলে অনেক পরিশ্রম। সারা দিন মনে হয় যে ফোনের সাথেই লেগে থাকতে হয়। ফেসবুক অন করো, দেখো, লাইক করো, কমেন্ট করো, তারপরে নিজের ভিডিওগুলো ঠিক করো, এডিট করো, ভয়েস দাও। আরে বাবা অনেক আরও বেশি পরিশ্রম। তার চেয়ে মনে হয় চাকরি মনে করতাম যে কত কষ্ট, চাকরির চেয়ে এটা আরও বড় চাকরি হয়ে গেছে এখন। চাকরি তো বড় জোর 8 থেকে 12 ঘন্টা, আর এখানে হচ্ছে মনে হয় 24 ঘন্টায় কাজ করতে হয়। তারপরও আইডি বা পেজ ঠিক রাখা যায় না। আর আল্লাহর রহমত ফেসবুকে তো কতগুলো গাইডলাইন্স আছেই। এগুলা আবার মাঝে মাঝে যেগুলো আপডেট আসে এই আপডেট মতো কাজ না করতে পারলে তো আরও অবস্থা কাহিল। আমি মনে করি কি ফেসবুকে কাজ করার রীতিমতো একটা পেরেশানি। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার এই যে তরকারিটা হয়ে যাচ্ছে, বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি। অপর পাশে কিন্তু ভাত বসাই দিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে আসছে। এখন আমার একটা তরকারি হয়ে গেছে, আরেকটা ভাজি তৈরি করতেছি। তৈরি শেষ, এখন আমি রান্না করতে শুরু করলাম। একটা শুকনা তরকারি যদি না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। তরকারি মানে শুকনা ভাজি, একটা ঝোল তরকারি, একটা শুকনা ভাজি খাবারের সাথে আমার লাগবেই। ভিডিওগুলো যতদিন ভাইরাল না হয় ততদিন কিন্তু পরিশ্রম চালিয়ে যেতেই হবে। তো এখানে কাজ শেষ না, আরও কাজ আছে। আমরা কিন্তু বিভিন্ন লাইভেও দৌড়াদৌড়ি করি, কারণ আমাদের এখানে নতুন ফলোয়ার লাগবে। তারপরে আমরাও তাদের সাথে এঙ্গেজ থাকতে হবে, স্টার আনতে হবে। কারণ স্টার সেট আপ যারা আমরা পাইছি সবাই তো আর স্টার কেনার মতো, স্টার সেন্ডার হওয়ার মতো আমাদের সুবিধা নেই। আমরা তো তাদের কাছ থেকে স্টারগুলো আদায় করতে হবে। তাদের সাথে যদি আমরা যুক্ত না থাকি তাহলে তো হবে না। ওইখানে গিয়ে আবার ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকা লাগে। আহারে কত পরিশ্রম। যাই হোক, যতই পরিশ্রম করতেছি একদিন তো সুফল আসবে, এই একটা প্রত্যাশা নিয়ে কিন্তু কাজ করার উদ্দেশ্য। আমরা যারা একে অপরের সাথে যুক্ত আছি অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট করে যাব। একজন আরেকজনকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু আমাদের কিছুতেই একা আগানো সম্ভব না। অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো হয়ে গেল। আমি 3টে তরকারি করেছি, একটা ভাজি, 2টা তরকারি, সাথে সাদা ভাত রান্না করেছি। সবাই এর সাথে থাকার জন্য ধন্যবাদ।